তোমরা যারা মাধ্যমিক 2026-এর পরীক্ষা দেবে, আজকে এই ভিডিওটা তোমাদের জন্য। তোমরা যারা এবিটিএস টেস্ট পেপার সলভ করছো, তোমাদের টেস্ট পেপারের বাংলা পেপারের যে 43 নম্বর পেজ আছে, 43 নম্বর পেজের এমসিকিউ এবং এসএকিউ সলভ করে দেখাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলো এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলো সলভ করা যাক। একের এক দাগ, শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। একের এক দাগ, শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। ফতোয়া শব্দের অর্থ কি? উত্তর হবে রায়। ফতোয়া শব্দের অর্থ রায়। তারপরে দুই দাগ, জগদীশবাবু বিরাগীকে প্রণাম দিতে চেয়েছিলেন কত টাকা? উত্তর হবে 100 টাকা। দয়াসাগর পরকে সেজে দি বক্তা হলেন জগদীশবাবু। বছরগুলো নেমে এলো তার মাথায়, কিসের মতো? উত্তর হবে পাথরের মতো। নেক্সট পেজ, 44 নম্বর পেজ। এখানে কি আছে? এখানে আছে একের 5, ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? শিশুদের সব, মানে দেহ, মানে মৃতদেহ যেটা বলে। কাল ভয়ঙ্করের বেশে আসে। কাল কিসে ভয়ঙ্করের বেশে আসে? সুন্দর। একের 7, খাগের কলম দেখা যায়। এখানে হবে উত্তর সরস্বতী পুজোর সময়। একের 8 দাগ, স্যানিটাইজ পেপারের সঠিক বাংলা অনুবাদ হলো সুগ্রাহী কাগজ। একের 9, কঙ্কাবতী ও ডমরুধর এ স্বনামধন্য লেখকের নাম। উত্তর হবে তৈলক্যনাথ মুখোপাধ্যায়। তারপরে 10 দাগ, সূর্য উঠল পদ্ম ফোটে। সূর্য হলো, এখানে হবে গড় নিরপেক্ষ কর্তা, এটা হবে তোমাদের উত্তর। তারপরে 11 দাগ, কলমে কায়স্থ চিহ্নিত পদটি হলো করণকারক। সাপমুক্ত সমস্ত পদটি সমাসের নাম হলো অপদান তৎপুরুষ। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। তারপরে যে বাক্যে কর্মকর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য। একের 15, ভাববাচ্যে প্রাধান্য পাই। উত্তর হবে ক্রিয়ার ভাব। একের 16, নদীর উপর এমন ভাবে পাগলা হওয়া তা সাজে না। উত্তর হবে নির্দেশক বাক্য। তারপরে এখানে একের 17 দাগ, সত্য সাপেক্ষে বাক্য মাত্রই সরল না জটিল না যৌগিক না মিশ্র? উত্তর হবে জটিল। তা তোমাদের আমি এখানে এই দেখো প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, 2 দাগে অনেকগুলো প্রশ্ন আছে। 2 দাগে 2 মানে 1 2, তারপরে তো ব্যাকরণের প্রশ্ন রয়েছেই। আমি তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা জাস্ট শুনে নাও, আর যদি পারো খাতায় লিখে নাও। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হবে, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দেওয়া হবে সেই সমস্ত প্রশ্নের উত্তর। তাহলে চলো আমি একাকে একটা প্রশ্ন মুখে বলছি, আর তোমরা শুনে নাও, পারলে খাতায় লিখেও নিতে পারো উত্তর। না বুঝতে পারলে কমেন্ট করে জানিও, কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। এখানে আছে 2-এর 1 দাগের 1, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ের কথা বলা হয়েছে? উত্তর হবে একজন লেখক যে সাধারণ মানুষের মতো হতে পারে, তাদের আচরণও যে তার 5টা সাধারণ মানুষের মতোই হয়ে থাকে, সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল। তারপরে 2-এর 2 দাগ, কিন্তু দোকানদার হেসে ফেলে কোন কাণ্ড দেখে হেসে ফেলেছিল? এই যে শহরের পথে বাইজি সেজে ঘুঘুরের আওয়াজ তুলে নাচতে নাচতে যাওয়া। তারপরে 2-এর 3, নিমাইবাবু চুপ করিয়ে রইলেন। চুপ করে থাকার অর্থ কী? মানে অর্থ হলো অপূর্ব গিরিশ মহাপাত্রের পোষক দেখে তাকে ছেড়ে দেবার জন্য নিমাইবাবুকে অনুরোধ করেছিলেন। এর প্রত্যুত্তরে নিমাইবাবু চুপ করেছিলেন। এটা তার উত্তর। তারপর তোমাদের চিঠি পকেটেই ছিল। চিঠির বিষয়বস্তু কী ছিল? উত্তর হবে বর্ষা ঋতুর আবেগপূর্ণ আবহাওয়া নদের চাঁদকে বিরহ উতলা করে তুলেছিল, তাই 5 দিনের বর্ষণের সুরে সুরে মিলিয়ে একটি চিঠি লিখেছিল। তারপরে 5 দাগ, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠেছিল। কি বলে চেঁচিয়ে উঠেছিল? কুস্তি লড়ার আহ্বান জানিয়ে কালিয়া অমৃতকে ছুঁড়ে মাটিতে ফেলে দিয়েছিল। এই দৃশ্য দেখে ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠেছিল। তারপরে তোমাদের আসে 2-এর 1 দাগ, এই যে এগিয়ে আসি উঠে দাঁড়াই। উঠে দাঁড়িয়ে কবি কী করেন? তিনি উত্তর হবে তিনি অস্ত্রের বিরুদ্ধে গানকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তিনি শান্তির পথে এগিয়ে নিয়ে যান এবং এই শান্তির পথে আহ্বান করেন। এই শান্তির পথে যাওয়ার
আহ্বান করে। তারপরে তোমাদের কি প্রশ্ন, মৃত্যু গহন অন্ধকূপে বলতে কবি কি বুঝিয়েছে? এই 2-2 দাগের প্রশ্ন আর 2-3 দাগের প্রশ্ন, এই দুটি প্রশ্নের আমি উত্তর বলবো না, তোমরা আমাকে করে কিন্তু কমেন্টে জানিও, তাহলেই বুঝবো। আমি সব বলে দিলে হবে? তোমাদেরও তো কিছু করতে হবে নাকি? 2-4 দাগ কি আছে? কৃপণ আলো অন্ধপুরে, আলোর কৃপণতার কারণ কি? উত্তর হবে মহানিশার মহানিশার অবশিষ্ট ছায়া থাকায় আলো খুবই স্বল্প। তারপরে 2-4 কৃপণ আলোর ওটা তো বললাম। তারপরে 2-5 দাগের প্রশ্ন কি আছে? পায়ে পায়ে হিমানির বাত, হিমানির বাত কি? হিংসার উন্মাদনা সাধারণ মানুষের বেঁচে থাকার দুঃসহ করে তুলেছে। পাহাড়ি পথকে বরফ যেমন দুর্গম করে তোলে, তেমনি এই হিংসা সভ্যতার গতিপথকে দুর্গম করে তোলে। এই উত্তর। তারপরে 2-3 আছে, 3-1 দাগ, এত রচনা উৎকট হয় কিসে? এর উত্তর হবে অপ্রয়োজনীয় ও প্রচলিত দুর্বোধ্য শব্দ বা অতিরঞ্জিত শব্দ ব্যবহার করলে রচনা উৎকষ্ট ও কঠিন হয়ে পড়ে। তারপরে কি আছে? 2-3-2, 2-3-2 তোমাদের এটা আছে, এটা পরের পেজ দিয়ে কি আছে? ঠাই কিন্তু তার পাকা, ইতিহাসে কার ঠাই পাকা? উত্তর হবে যারা ওস্তাদ কলমবাজ তাদের এ কথা বলা হয়েছে। 3-3, তারা ওই কালো জলে হরিত কি ঘসত? কোন কালো জলে? তারা লোহার, উত্তর হবে তারা লোহার কড়াইয়ের তৈরি কালির জন্য সে কালো জলে হরিত কি ঘসত, যা লেখককে আরো পাকা করত। এই হলো এই উত্তর। তারপরে 2-3-4, তাই এই ব্যবস্থা, কি কারণে এই ব্যবস্থা বিদেশে উন্নত ধরনের নিব ও বের হয়েছিল, মানে বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল এক সময়। সে সব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি হতো, খুব টেকসই হতো সেগুলো, মানে খুব টেকসই, পালকের কলম বা তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবসা। এটাই হল উত্তর। তারপর তোমাদের 2-4 এক দাগ কি আছে? এক দাগ আছে, তির্যক বিভক্তি কাকে বলে? তির্যক বিভক্তি যে বিভক্তি একের বেশি কারকে ব্যবহৃত হয়, অর্থাৎ একাধিক কারক ক্ষেত্রেই যেটি প্রযোজ্য তাকে তির্যক বিভক্তি বলে। 2 দাগ, রত্নাকর শব্দটির ব্যাসবাক্য সমাসের নাম লেখো। ব্যাসবাক্য হবে রত্নের আকর। রত্নের আকর সমাসের নাম যষ্টি তৎপুরুষ সমাস। এবার তোমরা এই যে 3 মানে 2.4.3 এটা তোমরা নিজে লেখা বাড়ি করবে। 2-4 তারা আর স্বপ্ন দেখতে পারলো না, ভাববাচ্যে রূপান্তরিত করো। তারা মানে উত্তর হবে তারা দ্বারা, মানে তার দ্বারা আর স্বপ্ন দেখা হলো না। এটা তো উত্তর। তারপরে তোমাদের সম্বন্ধ পদ কারক নয় কেন? এটা তোমরা নিজেরা করবে, এর পরেরটা আমি বলে দিচ্ছি। 4-6 উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত মানে ক্রোদিন্ত পদের সমাস হয় এবং নতুন শব্দ গঠিত হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। 4-7 সবাই এখানে লেখক, জটিল বাক্যে রূপান্তরিত করো। যারা এখানে আছেন তারাই লেখক। এটা হয়ে গেল। ঘন্টা বাজে, এটি কোন ধরনের বাচ্য? এটা হবে কর্মকর্তৃ বাচ্য। 2.4-10 উপমান ও উপমিত কর্মধারা একটি সমাসের পার্থক্য লেখো। তার তো আগেরটা বলা হয়নি। এটা হচ্ছে 9 সমুদ্রাতুষ্করণের উদাহরণ দাও। সমুদ্রাতুষ্করণের উদাহরণ হবে বালিকাটি খুশি মনে একটি সুন্দর হাসি হাসলো। আর 2-10 এর উত্তর হবে কি? উপমান কর্মধারায় সমাস সাধারণত ধর্ম উল্লিখিত থাকে, আর কিন্তু উপমিত কর্মধারায় সমাসে সাধারণত ধর্ম উল্লিখিত থাকে না। এই কটা তো তোমাদের তো বলে দিলাম, এগুলো পারলে ভালো করে লিখে নিও। আর
তোমাদের এইগুলো তো তোমরা একা একা বাড়ি করে নিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।